আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা কেমন আছো? তো আজকেও একটা ব্লগ বানানোর জন্য চলে আসলাম সকাল সকাল। ঘুম থেকে উঠে আমার বয়সেরও বুঝতে পারতেছো, আর আমি মাত্র ঘুম থেকে উঠছি। তো আজকে মাশাল্লাহ এত রোদ বাহিরে, সুন্দর মানে রোদ দেখো আমি মাশাল্লাহ বলতেছি, কারণ না বলে পারলাম না। আর এখন না আসলে শীতের একটা আভাস আসতেছে, বুঝছো? মনে হচ্ছে কি যে শীত শীত, তো হচ্ছে শীত তো পড়ে যাবে এবার, তো এই জন্য আর কি অনেক শীত শীত একটা আভাস আসতেছে। মানে জানালার পাশে দাঁড়িয়ে একটা বাতাস আসে, রোদ আছে কিন্তু মানে শীতের যে একটা বাতাস, মানে ওই সিজনাল শীতের বাতাসটা আসলে চলে আসতেছে। তো আজকে সকালে ভাবলাম যে কি নাস্তা বানানো যায়। আজকে হচ্ছে বানাবো আলু ভর্তা আর হচ্ছে ডিম ভর্তা। তো চলো, ডিম ভর্তা আর আলু ভর্তা হচ্ছে আমাদের খুবই পছন্দ, মানে ইয়াসিনের হচ্ছে এটারও বেশি পছন্দ। ডিম ভর্তা, ডালের ভর্তা এগুলো হচ্ছে বেশি পছন্দ। এই যে এখানে আলু সেদ্ধ করে ফেলছি, সকাল সকাল উঠে আমি কত কাজ করে ফেলছি। এখানে ডিম সেদ্ধ দেওয়া হয়ে গেছে, এখন এগুলো হচ্ছে ছিলে ভর্তা বানাবো। কিন্তু তার আগে একটা কথা হচ্ছে, এই ভর্তা এখন আমি ধন্যপাতা দেবো হচ্ছে বিলাতি ধন্যপাতা। বিলাতি ধন্যপাতা দিয়ে হচ্ছে ভর্তা অনেক মজা লাগে। আর যেহেতু আমি নিজে বিলাতি ধন্যপাতা বলছি, তোমরা তো জানোই আমি টুকটাক কিছু চাষ করি। তো আমার কথা হচ্ছে নিজের টপ থেকে এখন বিলাতি ধন্যপাতা টপ করে ছিঁড়ে আনবো, তারপরে যেগুলো দিয়ে ভর্তা বানাবো ইয়ামি। ঠিক আছে, তো আজকে কিন্তু সারাদিনই সাথে থাকবা, সারাদিনের ব্লগ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। চলো, এই যে আমি চলে এসেছি। এখন আমি এখান থেকে বিলাতি ধন্যপাতা ছিঁড়বো। দেখো কত সুন্দর বিলাতি ধন্যপাতা গুলা, বড় বড় হয়েছে। এখানেও আছে কিন্তু এগুলো এখনো ছোট ছোট, এগুলো এখনো বড় হয় নাই। আর এখান থেকে এখন আমি ছিঁড়বো ভর্তার জন্য। কারণ দুই রকমের ভর্তা একটু বেশি নেব, মানে এই বিলাতি ধন্যপাতা কখনো মরে না, বুঝছো? তুমি যত নিবা হচ্ছে ততই এগুলা বড় হইবে, ততই বাড়বে। ধরো আমি যেখানে নিলাম এখান থেকে আবার হবে, কারণ আমি এখান থেকে অনেক খাইতেছি ধন্যপাতা, মাশাআল্লাহ অনেক খাইতেছি। এগুলো জাস্ট স্মেলের জন্য নেওয়া হয়, মানে ভালো লাগে ভর্তাগুলায় এই বিলাতি ধন্যপাতা দিলে অনেক বেশি মজা হয়। তো এই যে আমার এই কয়টাই এনাফ, এই কয়টাই হয়ে যাবে। আর দেখো কি সুন্দর একটু ঘাস হয়েছে, তো আমি ঘাসগুলো ফেলি না, আমার থাক, সুন্দরই লাগতেছে দেখতে। আরে দেখো রোদ, কাঠ ফাটা রোদ, আমাদের পেয়ারা গাছটা। তারপর তোমাদের দেখায় একদম আমাদের উপর পর্যন্ত, এই যে চলো এখন যে ভর্তা বানাবো। এই দেখো আমাদের এই যে আমাদের গেট, একটা ছোট্ট মোটো আমাদের গেট বাসার সামনে। এই যে বাসার সামনে দিয়ে গাড়ি টাড়ি সব যায়। নিয়ে চলে এসেছি, এখন একটু ধুয়ে নিব। এগুলো আমি পরিষ্কারই, ইয়াসিন কিছুক্ষণ আগে পানি দিয়ে প্রাইভেটে গেছে। ও পানি দিয়ে হচ্ছে প্রাইভেটে গেছে, আমি যেন ধন্যবাদ নিয়ে আসছি, কারণ এই বিলাতি ধন্যবাদ ভর্তা বানালে অনেক মানে ভালো লাগে এই জন্য। তো এই যে ডিমগুলা সেদ্ধ করে নিচ্ছি, আলু ছিল আছে এখানে, এখন ডিম ছিঁড়ে নিতেছি। আর এই ডিম ভর্তা আর আলু ভর্তাগুলো মানে এত ভালো লাগে। আর সকালে হচ্ছে ভর্তা ভাত, রুটি তো খাওয়াই সবাই, বাট একদিন একটু ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখো। যারা খায় তারাই জানে, কারণ সকালে ভর্তা ভাত খেতে অনেক ভালো লাগে, গরম গরম ভাতের সাথে ভর্তা, তাও আলু ভর্তা আর ডিম ভর্তা, এটা তো হইলে কথাই নেই। পাটা পেটা ভর্তা, এটার ভর্তা তো কিন্তু হচ্ছে হাতের ভর্তা, এটাও কিন্তু অনেক মজা। এখানে শুকনো মরিচ, গুলা আমি এখানে ভেজে রাখছিলাম একদম লাল লাল করে। এইরকম শুকনো মরিচ কামড় দিয়ে খেতে আরো বেশি মজা লাগে। বাট আমার হাজবেন্ড আমার বেশি ঝাল খেতে দিতে চায় না, বলে ঝাল খাবে না, ঝাল যত কম খাওয়া তত ভালো, খুব রাগ করে। তারপর আমি লুকাই লুকাই ঝাল খাই। লবণ দিয়ে এই যে আমি হচ্ছে ধন্যপাতায় কাটি নেই, মনেই ছিল না।
এই ধনে পাতা দিয়ে ভালো করে আর কি মরিচ, শুকনো মরিচ এগুলো ডললে ভর্তাও, সবার ভর্তা কিন্তু ভালো লাগে না, কারণ মানে হাতে চটকে এই যে ভালো মতো চটকে হয় এটা। তারপর আবার পেঁয়াজের সাথে আগে প্রথমে এই যে মরিচের হচ্ছে মরিচের সাথে প্রথমে হচ্ছে ভালো মতো আগে চটকে নিবা, তারপর হচ্ছে পেঁয়াজের সাথে পুরো রসটা একদম মিশে যায় একদম সুন্দর মতো, তাইলে ওই ভর্তাটা আর কি ভালো লাগে। আমি কত লক্ষ্মী বউ, কত কাজ করি দেখছো। এখন এই যে পেঁয়াজের সাথে এগুলা ধনে পাতা, শুকনো মরিচ, পেঁয়াজ, ও এইটা তো আরো দারুন, এইটা তো দারুন। দেখো এইভাবে যদি পেঁয়াজ ডলো ধন্যপাতা দেওয়ার সাথে ডিম ভর্তা থাকে, তাহলে আর কোনো কিছুর দরকার নাই। কে কে খাবারগুলো পছন্দ করো প্লিজ কমেন্টে আমাকে বলবা, ঠিক আছে? দেখছো আমার হাতগুলো একদম লাল লাল হয়ে গেছে না, এটা খেতে অনেক ইয়ামি। এখন তেল দিয়ে দেব, আলু নিয়ে নিচ্ছি, এগুলো আমি এখানে বাটিতে কিছুটা তুলে নেব, ডিমটাও, আলুটা ভাব মতো চটকে নেব। আলু ভর্তা হয়ে গেছে, এখন ডিম ভর্তা। এই কল দিয়ে টুকটুক করে পানি পড়তেই আছে, ভালো লাগে না। কলটা যে কতবার ঠিক করা হয়, তারপরেও পানি পড়ে। এবার এখানে একটু হালকা দিব, কারণ চিনিটা একটু বেশি পছন্দ করে, মরিচ একটু কম দিব, কারণ হয়তো মরিচ খায় না। এই যে কি দুষ্টু কোকিলেরা, আমার ভালোবাসার মানুষেরা, এই দেখো আমি এখন ভর্তা দিয়ে সকাল সকাল ভাত খাবো। এটা আলু ভর্তা, এটা ডিম ভর্তা, এটা পেঁয়াজ মরিচ ডলা। তো এইগুলা দেখে কার কার ভালো লাগতেছে? দেখো আমি কতগুলো ভাত দিয়েছি, আর আমি এগুলো সব খাবো ভর্তা দিয়ে। আর ভর্তা দিয়ে ভাত একটু বেশি খাওয়া হয়, মানে ভালো লাগে। ফার্স্টে একটু আলু ভর্তা নেব, দেখো। তারপরে এখন আমি এখানেও পেঁয়াজ মরিচ ডলা নিব আর একটু নিয়ে মেখে আমি করে খাবো। ও তোমরা খাবা নাকি? ধরো আমি তোমাদের খাওয়াই দিই। এটা কিন্তু অনেক টেস্ট একটা খাবার, আর সকাল সকালে এটা খেলে একদম, আর কোনো মনে আজকে সারাদিন কিছুই খাবো না, এই যে এটা একবারে খেয়ে নিতেছি সারাদিনের খাবার। আমি যেহেতু ডায়েট করি, আমি এখন সারাদিনের খাবার একবারে খেতেছি, আর খাবো না। এসে একবার ভাত খাইতেছি, দুপুরে আজকে আর ভাত খাবো না। তো এই যে দেখো ভর্তা যেহেতু হয়েছে এই জন্য খাইতেছি। বিসমিল্লাহ। অনেক মজা। তোমাদের পেটে ব্যথা করলে আমার দোষ না, তোমরা বানাই খাও এইভাবে, মজা পাবা গরম গরম ভাতের সাথে। তো এই যে দুপুরে আজকে রান্না হবে, দুপুরে রান্নার জন্য চলে আসছি। দেখছো সকালে রান্না করছি, খাওয়া দাওয়া করে আবার দুপুরেও চলে আসলাম দুপুরে রান্না করতে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি হবে, তো এই যেখানে সবজি, মাছ, আর এখানে ইব্রাহিমের খিচুড়ি হইতেছে, আর এদিকে এই যে মাছ তারা দিয়া মাছ ভাজতেছি, আর হচ্ছে এই যে সবজি। আজকে দুপুরে এগুলাই রান্না বাড়া। বা সালাদ কাটছেন আপনি? আজকে আমার জামাই সালাদ কাটছে, বুঝছো সবাই? দেখো আমার জামাই আজকে সালাদ কাটছে, উনি এখন ডায়েট করতেছে। হ্যাঁ, ওনার হচ্ছে লিভারে একটু ফ্যাট জমছে, তো এই জন্য ডক্টর বলছে, তো উনি জন্য খাচ্ছে শসা সালাদ। বা তুমি তো সালাদ আজকে পুরো আনকমন কাটছো গো, সালাদটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপরে মাছ না, আমি এমনি খালি খাবো, সমস্যা নেই।
আর এই যে মিষ্টি কুমড়ো ভাজি আর মাছ নিছে উনি, ভাত কম নিছে একদমই, সবজি বেশি নিছে। আর এই যে এটা কেমন করতেছে, মানে ওর বাবা খাইতেছে, মানে ওইখানে যাই খাবলা দিব না, দিন না, ঝাল না, মরিচ কাটছে, মরিচ দিছেন, আল্লাহ লেবু দিছে, দেখি দেখি তোমার চেহারাটা ইয়ে কি দিছে, আরে যাবা যাবা, বাবা লেবু দিছে তোমারে মাম্মাম, না 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 লেবু দিয়েন না, আপনি খান, খেয়ে খেয়ে বলতেছে। দেখো ইউসুফে চলে আসছে, নামাজ পড়বে, ইয়াসিন রেডি হইতাছে, আর সবাই নামাজ পড়তে যাবে, তাই না ইউসুফ? ইউসুফে ভালো হয়ে গেছে আমার বিয়ে। হ্যাঁ ইউসুফ দুষ্টুমি করবে না, মোর যে দুষ্টুমি করবে না, চাচুর সাথে সুন্দর করে বসে নামাজ পড়বা, ঠিক আছে? আচ্ছা, ইব্রাহিম যখন বড় হবে তখন যাবে। না উঠবে না এখন, ও এমনি খেলবে। ওই দেখো দাদে কি বলতেছে, ও এমন করে কেন